আমাদের দেশের জল্লাদ একটা মহিলা ছিল, খুনি একটা মহিলা ছিল, পালাইছে। এরে আমরা সাইজ করতে পেরেছি, আমাদের দেশের মা বোনদেরকেও আমরা সাইজ করতে পারবো। কথা কয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের দেশের মহিলাই তো যত সমস্যা। আমাদের দেশের মা বোনেরা যদি ঠিক হয়, আমাদের দেশ ঠিক হবে, বিভাগ ঠিক হবে, জেলা ঠিক হবে, থানা ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, গ্রাম ঠিক হবে, মহল্লা ঠিক হবে, প্রত্যেকটা ঘর ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এনারাই তো বড় সমস্যা। আগের যুগের মহিলারা পুরুষ মানুষ দেখলে লজ্জা করতো, এখনকার যুগের মহিলারা আর লজ্জা করে না। আগের যুগের মহিলারা পুরুষ মানুষ দেখলে মাথায় কাপড় দিয়ে পালায় যাইতো, না হয় বাজারের ভিতরে ঝাইরে দৌড়। সারেক জিজ্ঞেস করেন, এখন অনেক মহিলারা মাথার কাপড় দিয়ে পালায়। কথা কন ঠিক কিনা? আর এখনকার জামানার মেয়েরা, আপনারা তো জানেন, পালানো তো দূরের কথা, আরো খুলে দেয়। দেখেন, আরে মাথায় কাপড় দেওয়ার কাপড় তার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এগুলো কেন হয়? আমাদের সমাজের মা বোনেরা ওই যে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটকগুলো দেখে আর বৈশা বৈশা কান্দে। আপনি ওয়াজ মাহফিল শুনে কি করবেন? সকাল সন্ধ্যা মসজিদের ভিতরে জিকির করেন, জিকির করে কোনো লাভ নাই। কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। আপনার ঘরের ভিতরে থেকে যদি পূজার আওয়াজ বাহির হয়, ওই ঘরটা কখনো মুসলমানের ঘর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিকির করে লাভ নাই। আপনি মসজিদে জিকির করেন আর আপনার স্ত্রী সন্তান নাটক দেখে আর কান্দে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের ভিতর থেকে আগে টিভি নামক এই শয়তানের বাক্সটা বন্ধ করতে হবে। এই ভারতীয় চ্যানেলের নাটকগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আমাদের ম্যাডাম দিল্লিতে পড়ে গেছে, এই ভারতীয় চ্যানেলেরও দরকার নাই, উনিও গেছে, চ্যানেলগুলো নিয়ে নেন। কথা কয় না? অনেকেই বইয়ের চাপে আছেন, কারণ এখনকার জামানার মা বোনেরা সব ছাড়তে রাজি। স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটক ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা আছে ওই নাটকগুলো দেখে আর ফুপায় ফুপায় কান্দে। স্বামী মরলেও মানুষ এত কান্দে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, তুমি যদি ওই ভারতীয় চ্যানেলের নাটকগুলো দেখে দেখে যদি কান্নাকাটি করো, তোমার চোখ দিয়া যে পানি বাহির হবে, ওই চোখের পানিটা কিন্তু গরম পানি। আর ওই গরম পানিটা তোমার মতো গুনাহগার মহিলা, তোমার মতো গুনাহগার মা বোনকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই টিভিগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আমাদের সমাজের ভিতরে আবার খেয়াল করে দেখবেন, আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে মাজারে গিয়ে কান্দে। হ্যাঁ, কথা কোন ঠিক না ব্যাঠি? কোথায় গিয়ে কান্দে? আরো জোরে কোন? 5 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। 10 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। এই মহিলা পাগলের মতো হয়ে যায়, কোথায় গেলে বাচ্চা পাওয়া যায়? সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে আওয়াজ করে বলেন কে? কিন্তু আমাদের সমাজের মা বোনেরা আল্লাহর কাছে সন্তান চাও বাদ দিয়া বিশাল বড় একটা খাসি কিনে মহাস্থান মাজারে মান্নত করার জন্য যায়। এই দিক থেকে মনে হয় যায় না, এদিকে যায়। হ্যাঁ, কুসুম্বা মসজিদে মান্নত করার জন্য যায়। দেখছেন, কুসুম্বা মসজিদে মান্নত করার জন্য যায়। ডাক দেয়া কয়, বাবা গো, আমার বইয়ের গর্ভের ভিতরে বাচ্চা হয় না, বড় একটা খাসি নিয়ে আসছি তোমার জন্য। বাবা খাওয়ার জন্য বসে আছে নাকি? বসে আছে? বাবা খাওয়ার জন্য বসে নাই। ওখানে যারা দিনের পর দিন, বছরের পর বছর গোসল করে না, কাছে গেলে পাঁঠার মতো গন্ধ কয়, ওরাই তার খাসিটা জব করে খায়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে নেটের ভিতরে দেখি এক বাবা নামছে, বাবার নাম হচ্ছে সুমা বাবা। আমাদের দেশের ভিতরে ভণ্ড পীরের অভাব নাই, ল্যাংচারাও নাকি আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের যুবকেরা যদি ইসলাম প্রেমী হয়, কোরআন প্রেমী হয়, আমাদের দেশের ভিতরে কোন ভণ্ড পীরেরা আস্তানা করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যাইতাম গনিশা বাবার দরবারে,
কয় বাবার বিরহ জ্বালা, বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আপনি খোঁজ নিয়ে দেখেন বাড়ি তোর নিজের মা বাপ না খায় আছে, কথা কয় না? নিজের বাপ মায়ের খোঁজ নেই, ওই গনিশা বাবার মাজারে যাওয়ার জন্য পাগল। কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ খান। ওর বাপ বলে জান্নাতের ফুল। কয় জিন পরি ফেরেশতা পাগল কন আহা আহা জোরে কন। যাহা বলবেন না মনে করবো আপনি ভণ্ড পীরের মুরিদ। এই জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হবরে পার, ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরে নাকি ওর লাল সান নৌকা দিয়ে পার করবে। আরে যেই নৌকা দুনিয়াতে চলে নাই, ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। এই জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে আরো জোরে কোন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে এরা তাহেরির ওয়াজ শোনে। কথা ঠিক না ঠিক? ভণ্ড পীরের মাজারে গিয়ে কান্নাকারি করে যাবে? আরো জোরে বলেন যাবে? চোখ দিয়ে যদি পানি বাহির হয়, কি পানি? আরো জোরে বলেন কি পানি? জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? এই তো বুঝছেন, বুঝতে হবে ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? খালি তেল তেলা ওয়াজ করলে হবে না, সমাজটাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবকের চোখ দিয়েও কিন্তু গরম পানি বাহির হয়। কথা কন ঠিক কিনা? বলে কেমনে? দেখবেন রাত্রি যখন গভীর হয়, রাত 2টা বাজে, যুবক ঘরের দরজা লাগাইছে, জানালা লাগাইছে, ফ্যানের এরকম ভাবে রেগুলেটরটা আস্তে করে দিছে, ফ্যান জানি আস্তে করে, ময়নার কথা শুনতে জানি কোনো সমস্যা না হয়। গভীর রজনীতে 2টার সময় ময়নার কাছে ফোন দেয়, ময়না ফোন ধরে না। একবার দিছে ধরে নাই, আবার দিছে ধরে নাই, এবার তৃতীয়বার যখন দিছে দেখে কল ওয়েটিং। কি ওয়েটিং? কল ওয়েটিং মানে কি? হ্যাঁ, কি ব্যস্ত, অন্য ছেলের সাথে হাঁকাচ্ছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তখন এই যুবক মনে মনে কয়, ময়না মনে হয় হাতছাড়া হয়ে গেল। এত রাত্রে তো সুমকি আমার সাথে কথা বলার কথা ছিল, কার সাথে কথা কয়? এই যুবক পাগলের মতো হয়ে যায়, তার সেরা যুবক পাগলের মতো হয়ে যায়। মোবাইলটা জমিনের ভিতরে আছাড় মেরে কয়, যেই মোবাইল দিয়ে সুমকির সাথে কথা হবে না, ওই মোবাইলের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে ঘরের ভিতর থেকে চকচকা বেলেট বাহির করে, বেলেট বাহির করে ময়নার প্রথম অক্ষর এম লেখে হাত কেটে। তার সেরা যুবক আছে না নাই? আবার অনেকে বিড়ি খায়, বিড়ি স্যাক দেয়। হ্যাঁ, আপনি যুবকদের হাতের ভিতরে খোঁজ করে দেখেন, অসংখ্য যুবকের হাতের হাত কাটা বের হবে, না হয় দেখবেন বিড়ি দিয়ে স্যাক দিছে, ওই দাগটা বাহির হবে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ওই যে তুমি গভীর রাত্রিতে আল্লাহর কাছে কান্নাকাটি করা বাদ দিয়া বেগানা বেহায়া মেয়ের জন্য যে তুমি কান্নাকাটি করলে, তোমার চোখ দিয়ে যে পানি বাহির হইল, ওই চোখের পানিটা কিন্তু গরম পানি। আর ওই গরম পানিটা তোমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? নায়িকার জন্য কান্নাকাটি করা যাবে? আরো জোরে বলেন যাবে? কান্নাকাটি করা লাগবে কার কাছে? এখন লাইনে আসেন। এর যুবক, জীবনে কত গুনাহ করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো। চমৎকার একটা ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনায় দিব।
আমার বুড়া বাবাদেরকে বলতে চাই, আব্বা জীবনে কত গুনাহ করেছেন ঘটনাটা দিল দিয়ে শোনেন। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাই জীবনে কত গুনাহ করেছো দিল দিয়ে ঘটনাটা শোনো। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো জীবনে কত গুনাহ করেছো ঘটনাটা দিল দিয়ে শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল কুফা নগরীতে একটা যুবক মারা গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনই কুফায় আগমন করেছে। কুফার লোকেরা আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বলতেছে, আবু বকর আপনি যেহেতু এসেছেন, আপনি মেহেরবানি করে এই যুবকের জানাজার নামাজটা আপনি একটু পড়ায়া দেন। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জানাজার নামাজটা পড়ায় দিয়েছে। নামাজ কমপ্লিট হয়ে গেছে, এবার লাশটারে তো দাফন করার পালা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবার মুখস্থ আছে না? সবার মুখস্থ আছে তো? মুখস্থ আছে কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারে না এমন লোক এখানে আছে না নাই? সহি শুদ্ধভাবে শিখতে হলে মাদ্রাসার হুজুরের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সমাজের ভিতরে কিছু তেলতেলা গোয়েন্দা মার্কা মুসলমান আছে, সিটার বাটপার মুসলমান আছে, আর ও নিজে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, মসজিদের ইমাম সাহেবকে ভুল ধরবার চায়। কথা ঠিক না বে ঠিক? ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য পিছনে কুত্তার মতো লাগা থাকে এমন আহাম্মক মুসলমান আমাদের সমাজের ভিতরে আছে না নাই? যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে জেলখানার ভিতরে ভরাবে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, যারা চিকিৎসার নামে উলামায়ে কিরামকে হত্যা করবে, এদের হাসর নাসর আবু জেহেলের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। এই যারা আলেমদের পক্ষে আছেন তারা বলেন ঠিক কিনা? আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা নাই এ নবী যার তুলনা নাই, আলেমরা নাই এ নবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, সবাই দুইটা হাত তোলেন তো, সবাই দুই হাত তোলা লাগবে। আমি যখন বলবো মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আপনারা হাত নেড়ে বলবেন না। এরকম করেন, জোরে আওয়াজ করে বলতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? যা হাত তুলবে না মনে করবেন ওই মাদ্রাসা বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আরেকবার, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলবে এরা আবু জেহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমাদের দেশের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা হত্যা করেছো আমরাও দেখবো তোমরা জান্নাতে কেমনে যাও। কথা বলেন ঠিক কিনা? ওই কাউয়া কাদের আর শামীম ওসমানদেরকে আমরা মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের দেশের ভিতর থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। ওইটা আমার টাকা, ওইটা আপনার টাকা। আপনি মাফ করলেও আমি মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আর জোরে হবে না, আসতে হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে
বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেছে পালাইয়া, আওয়ামী লীগ পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? কোন জালেমের স্থান এই বাংলার জমিনের ভিতরে হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, লাস্টারে তো মাটি দেওয়ার পালা, মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মনে আছে নাকি? ভুলে গেলেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? লাস্টারে কবরের ভিতরে দাফন করছে। হঠাৎ করে একটা মহিলা হাও মাও করে কান্নাকাটি করতে করতে আবু বকর সিদ্দিকের সামনে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, কিছুক্ষণ আগে যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করলেন, ওগো আবু বকর, মেহেরবানি করে কবরের মাটি একটু সরান, ওই যুবকের চেহারাটা শেষবারের মতো আমাকে দেখার ব্যবস্থা করে দেন। যারা বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। মহিলাকে রাখ দেয়া বলতেছে, মা গো শোনো, কোনোভাবেই আর পসিবল না, সম্ভব না। ওই যে তাকায় দেখো, ওই যুবকটারে কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছি, কোনোভাবেই ওই যুবকের চেহারা আর দেখানো সম্ভব না। গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। মহিলা হাউ মাউ করে কান্নাকাটি করে। আর আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, আবু বকর, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি গো, ওই কবরের মাটি একটু সরাও, আর ওই যুবকের চেহারাটা শেষবারের মতো আমারে দেখার ব্যবস্থা করিয়ে দাও। লিল্লাহে তাকবীর। বারবার নিষেধ করছে তো মহিলা মানে না। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হয়ে গেছে। আরে ঠান্ডা মানুষ যদি রেগে যায়, বোঝা লাগবে ঘটনা মনে হয় ঘটছে। কথা বলেন ঠিক কিনা? এই আবু বকর সিদ্দিক সম্পর্কে নবীজি বলেন, এইটা শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এখন আবু বকর সিদ্দিকের সম্মান আপনাদের সামনে বর্ণনা করা হবে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। অথচ আবু বকর সিদ্দিক সম্পর্কে নবী বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আমার যতগুলো সাহাবী আছে, সবগুলো সাহাবীর ভিতরে নরম দিলওয়ালা সাহাবী হচ্ছেন আমার আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছে। মহিলাকে রাগ দেয়া বলতেছে, শোনো, মাটি দাও কমপ্লিট হয়ে গেছে, সত্যি করে বলো ওই যুবকের চেহারা দেখার জন্য তুমি কেন পাগল হয়ে গেছো? সত্যি করে বলো ওই যুবকের সাথে তোমার সম্পর্ক কি? মহিলা এবার কান্নাকাটি করে। আর আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, ওগো আবু বকর, আরে যে যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছো, ওই যুবকটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই যুবকটা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার সন্তান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ঘটনাটা দিল দিয়ে শোনো। এই ঘটনার ভিতরে এমন একটা আমল আছে, যে আমলটা যদি তোমার মতো যুবক করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবে। আবু বকর সিদ্দিক যখন শুনছে তার সন্তান হয়, কুফার লোকদেরকে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কুফার লোকেরা, মা তার সন্তান তার চেহারা দেখার জন্য পাগল হয়ে গেছে, দেরি করো না, কবরের মাটি একটু সরাও, আর ওই যুবকের চেহারাটা তার মাকে দেখানোর ব্যবস্থা করিয়ে দাও। এবার আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু হয়ে গেছে। এ মুসলমান, কবরের মাটি যখন অর্ধেক সরানো কমপ্লিট হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কবরটার ভিতরে খেয়াল করে দেখতেছেন, কবরটা আর আগের মতো নাই। আগে ছিল কবরটা অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কবরটারে আলোকিত বানায় দিয়েছেন। সূর্য যদি আপনার ঘরের কোনায়, আমার ঘরের কোনায় সেট করা হয়, সেই পরিমাণ আলো হবে, তার চাইতে কোটি কোটি গুণ আলো ওই যুবকের কবরের ভিতরে দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব?
খেয়াল করে দেখতেছে কবরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিয়েছেন। খেয়াল করে দেখতেছেন কবরটার ভিতরে থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার কোনো সুঘ্রাণ এইটা হইতে পারে না, নিঃসন্দেহে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের সুঘ্রাণ। আওয়াজ কমে যাচ্ছে কেন? আরেকটু বাড়ায় দাও। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, এই যুবকটা মনে হয় নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা ছিল। কথা বলেন ঠিক কি না? যার কারণে কবরের ভিতরে রাখতে দেরি হয়েছে, তো কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় নাই। মুসলমান ভাই, মা তার সন্তানটারে দেখছে, দেখার পরে খুশি না বেজার? আবার কবরের ভিতরে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের দিলের ভিতরে একটাই টেনশন, এই যুবকের চরিত্র কেমন ছিল এইটা শোনা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার লোকদেরকে ডাক দেয়া বলতেছে, কুফার লোকেরা শোনো, কিছুক্ষণ আগে যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করলাম, ওই যুবকের চরিত্র কেমন ছিল? আমি সালে আহমদ এনাম আপনার বাড়ির পাশে যদি বসবাস করি, মান্দা থেকে কেউ যদি এসে আপনাকে জিজ্ঞেস করে সালে আহমদ হুজুরের চরিত্র কেমন, আমার চরিত্র যদি ভালো হয় আপনি কিন্তু বলবেন হুজুর খুবই ভালো মানুষ। আর যদি আমার চরিত্র খারাপ হয় আপনি বলবেন যে লুচ্চা হুজুর। কথা বলেন ঠিক কি না? কাজী আপনি আমি ভালো নাকি খারাপ, নামাজি নাকি বেনামাজি, সুদখোর নাকি ঘুষখোর, এলাকার ভিতরে খবর নিলেই কিন্তু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? এই এলাকার ভিতরে কয়জন সুদখোর আছে আপনি আমি জানি না, আমি জানি না, কিন্তু আপনারা জানেন। কথা বলেন ঠিক কি না? আমি না জানার কারণ হচ্ছে আমি এখানে থাকি না, আপনি জানার কারণ হচ্ছে আপনি এখানে থাকেন। কথা বলেন ঠিক কি না? কুফার লোকেরা আবু বকর সিদ্দিককে একদা বলতেছেন, আবু বকর আমরাও তো আশ্চর্য হয়ে গেছি, যেই যুবকটারে কবরের ভিতরে দাফন করলাম ওই যুবকের কবরের ভিতরে তো জান্নাতের বাগান হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ওই যুবকের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলার কথা ছিল। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন? এইবার কুফার লোকেরা ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছি, এরকম খারাপ যুবক আমাদের কুফা নগরের ভিতরে একটাও ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, মনে মনে কয় এইটা কেমনে সম্ভব? একটা গুনাহগারের কবরের ভিতরে, গুনাহগার যুবকের কবরের ভিতরে জান্নাতের বাগান রহস্য আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেছে, এশারের নামাজ আদায় করছে, এশারের নামাজ আদায় করে রাত্রিতে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন সাধারণ মানুষের সামনে নয়, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। লিল্লাহি তাকবীর। সাইডে খেয়াল করে দেখতেছে গতকালের ওই যুবকটাও বসে আছে। সুবহানাল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে সাহাবীদের কত কপাল, ইচ্ছা করলেই তারা নবীরে দেখতে পাইতো। আবার নবীজি যখন অফাত হয়ে গেছে, সাহাবীরা ঘুমাইলেই নবীর সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে পড়েন। মুসলমান, আপনি আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইছি, নবীরে দেখি নাই, নবীরে স্বপ্নের ভিতরে দেখারও স্বপ্ন আছে না নাই? নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব, আরে দিল থেকে বলেন মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজা,
মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায় মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, মদিনায় যাইতে হলে নবীর আশিক হওয়া লাগবে। নবীজিকে স্বপ্নের ভিতরে দেখতে হলে নবীজির আশিক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যুবকদের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের যুবকেরা এরা আশিকে রাসূল না, এরা আশিকে আর্জেন্টিনা আর আশিকে ব্রাজিল। এদের ঢিলাঢালা সুন্নতি পোশাক পরতে ভালো লাগে না, কিন্তু এই যে পলিস্টার কাপড়ের 10 নম্বর জার্সি পরতে এদের খুব ভালো লাগে। এরা মেসির 10 নম্বর জার্সি পরে এই বৈলসিং এলাকার ভিতরে ঘোরে আর কয় আমি মেসির ভক্ত। কথা বলেন, কথা বলেন। যারা বলে আমি মেসির ভক্ত, কান খুলে শুনে নাও, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যাকে অনুসরণ করবা, যাকে অনুকরণ করবা, তার সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। কথা বলো, কথা বলো, ঠিক কিনা? এ ভাই, যারা বলে আমি মেসির ভক্ত, মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসির মাও কাফের, মেসির বউ কাফের, ওর সন্তানেরা কাফের, এই কাফেরকে যদি তুমি সাপোর্ট করো, ওর জার্সি পরে যদি ঘুরে বেড়াও, কান খুলে শুনে নাও, হাসর নাসর কিন্তু ওই মেসি আর নেইমারের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাজিলের সাপোর্টাররা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? ব্রাজিলের সাপোর্টারও আছে স্যার, আছে না নাই? আছে না নাই? এই সকবাবন বৈলসিং এলাকার ভিতর থেকে একবারে মান্দা শহর পর্যন্ত, মান্দা ওই রাস্তা পর্যন্ত আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা। বাংলাদেশের পতাকায় এক হাত, আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা চোখ যত দূর যায়। অনেক পাগল জমি বেচে পতাকা কিনে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এ মেসির আগে আগে জাহান্নামে যাবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? নেইমারের আগে আগে জাহান্নামে যাবে। নেইমারের মতো খাস্তা চুলের কাটিং কিন্তু কেউ দেয় না। এক এক চুলের এক এক কালার। আমাদের সমাজের ভিতরে এমন তারছেরা যুবক আছে না নাই? কি ব্রাজিলের সাপোর্টার মন খারাপ হয়? মন খারাপ হয়? মন খারাপ করো না। এক এক চুলের এক এক কালার, আর সেটা নেইমার। এক পাশে নেড়ামাতা আমাদের সমাজের যুবকেরা চুল কাটে, আজ থেকে 20 বছর আগে কাটিং ছিল না। এক পাশে নেড়ামাতা আর এক পাশে বড় বড়, মাঝে মাঝে ঝাঁকি মারে, আছে না নাই? মুসলমান দেখবেন যেই সমস্ত যুবকেরা ভালোভাবে চুল কাটে, চতুর্দিকে সমান, এই সমস্ত যুবকদের এলাকার কোনো মেয়েরা পছন্দ করে না। কই আতিক ও তো আনসোসাল, ওর বাবা ভদ্র, মা ভদ্র, সন্তান ভদ্র হয়েছে, সেই জন্য সুন্দর করে চুল কাটে। এলাকার কোনো মেয়ে পছন্দ করে না। যুবকরে টেনশন করার কোনো কারণ নাই। এই পাও ফাটা মেয়ের জন্য তুমি পাগল হইও না। তুমি মৃত্যুবরণ করবা, আল্লাহর জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই পাও ফাটা চুমকি আর সুমাইয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই পাও ফাটা চুমকি আর সুমাইয়া কার জন্য পাগল? এলাকার ভিতরে একটু বেসাইজের চুল কাটছে, এক পাশে নেড়ামাতা আর এক পাশে বড় বড় ঝাঁকি মারে, এক এক চুলের এক এক কালার। আমাদের সমাজের ভিতরে কিছু বেহায়া মেয়ে আছে, এরা কয় ও মা রাকিবের যে ভাব, যেমন করি হোক রাকিবের সাথে প্রেম করা লাগবে। তুই মইরা দেখ, কবরের ভিতরে আযাবের ফেরেশতারা তোদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, হাসির জন্য বলি না, আরে নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করো, তাহলে স্বপ্নের ভিতরে তুমিও নবীজিকে দেখতে পারবে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে নবীজির পাশে বসে আছে। খেয়াল করে দেখতেছেন নবীজির অপর পাশে ওই লোকটা জান্নাতি কাপড় পরে বসে আছে। আশ্চর্য হয়ে গেছে স্বপ্নের ভিতরেও। মুসলমান আশ্চর্য হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন হয়ে গেছে। স্বপ্নের ভিতরে বিশ্বনবী আবু বকর সিদ্দিককে ডাকতে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার, চেহারা কেন তোমার মলিন হয়ে গেল, কি চিন্তা করতেছ? আবু বকর সিদ্দিক স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে ডাকতে কয়, নবী গো, ওই যে আপনার পাশে যে যুবকটা বসে আছে জীবনে এমন কোনো গুনাহের কাজ নাই, করে নাই, অথচ ওই যুবকটা জান্নাতি কাপড় পরে আপনার পাশে বসে আছে, কেমনে সম্ভব? নবীজি ডাক দেয় কয়, আবু বকর টেনশন করো না, পেরেশান হইও না, এই যুবকটা গুনাহ করতো ঠিক আছে, কিন্তু প্রতিদিন এমন একটা আমল করতো যে আমল করার কারণে আমার আল্লাহ এই গুনাহগার যুবকের সব গুনাহ মাফ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে ডাকতে বলতেছেন, নবী গো, কি এমন আমল করছে যে আমল করার কারণে এত বড় গুনাহগার যুবকের গুনাহ মাফ করে দিল আল্লাহ? শোনার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এইটা না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন, ঘুম ধরবে। না শুনে কে যাবেন? হাত তোলেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, এখন সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমরা সবাই শুনবো, জোরে বলেন ইনশাআল্লাহ।